রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র শুক্রবার দিন, জুমার দিনে, বরকতের দিনে, দোয়া কবুলের দিনে, গুনাহ মাফের একটি অন্যতম দিনে সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ পাক তার পছন্দনীয় ঘরে আমাদেরকে কবুল করলেন, মঞ্জুর করলেন, আশা ও বসার তৌফিক ইনায়েত করলেন। কোরআনে কারীম ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যোগ্যতা দান করলেন। সেই জন্য মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী, প্রিয় হাবিব, রহমতে আরবি, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের ক্যান্ডারি, গুনাহগারের বন্ধু, নূরে মুজাসসাম, শামসুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, কুরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্নাদ-দীনি ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো, ধর্ম হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, যত গোত্র আছে, যত বংশ আছে, যত মানুষ আছে, তার মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হলো ইসলাম এবং মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীমে শিক্ষায় আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনি ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো, ধর্ম হলো ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের মধ্যে থেকে খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, যদি আমরা খুশি হই, আনন্দিত হই, মুগ্ধ হই, অনুপ্রাণিত হই, অভিভূত হই, আল্লাহ পাকের উপরে যদি সন্তুষ্ট হই, রাজি এবং খুশি থাকি, তাহলে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বলি ইনশাআল্লাহ। আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের আমল, আমাদের জিন্দেগি ইহুদি আর খ্রিস্টানদের মতন হতে চলছে, ঠিক না বেঠিক? আমাদের কর্ম, আমাদের আচরণগুলো, আমাদের ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো উপলব্ধি করলে, বিশ্লেষণ করলে, অ্যানালাইসিস করলে মনে হয় আমরা বাস্তবে ইহুদি হতে আর বেশি দেরি নয়। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। একথা কার? আল্লাহ পাক বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম। যারা পৃথিবীতে মুসলমান দাবি করবে, কি দাবি করবে? মুসলমান দাবি করবে নিজেকে। যখন মুসলমান দাবি করবে, সঙ্গে সঙ্গে তিনি একথাও অকপটে বিশ্বাস করে নিতে হবে, স্বীকার করে নিতে হবে, আমাদের জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস যারা আমরা করি, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা যাদের আছে, কোরআনের প্রতিটি আয়াত আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, স্বীকার করে নিতে হবে। একথা কার? আল্লাহ পাক বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। যারা মুসলমান দাবি করবে, নিঃসন্দেহে অকপটে তাদেরকে স্বীকার করে নিতে হবে যে মুসলমানদের জাতির পিতা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে একমাত্র আল্লাহ পাকের কাছে ইসলাম হলো মনোনীত ধর্ম। ইসলামে আছে শান্তি, ইসলামে আছে মুক্তি, ইসলামে আছে নাজাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম কুরআনুল কারীমের সর্বশেষ যে আয়াতে কারিমা নাজিল করলেন,
পুরো কমপ্লিট একটি কোরআন নাজিল করলেন। তার শেষ যে আয়াতটি ছিল কোরআনুল কারীমে সূরা আল মায়েদা ৩ নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বললেন যে ইসলাম যে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, বিধান দিলাম, এবং এটা তোমাদের জন্য যে কত বড় নিয়ামত সে কথা কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কোরআনুল কারীমের সূরা আল মায়েদা আয়াত নম্বর ৩। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন আজ এই দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ করলেন, কমপ্লিট করলেন হেদায়েতের জন্য, নাজাতের জন্য। কোরআনুল কারীম আমাদের জন্য গাইডলাইন, আমাদের গাইডলাইন শাহরুখ নয় আর নায়ক সাকিব খান নয়, আমাদের গাইডলাইন হলো আল্লাহ পাকের কোরআনুল কারীম এবং রাসূলের আদর্শ, রাসূলের জিন্দেগি। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যারা কোরআন মানবেন, আঁকড়ে ধরবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, পাশাপাশি রাসূলের আদর্শগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। পক্ষান্তরে যারা আল্লাহ পাকের সঙ্গে দুশমনি করবে, নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাক সালাম তো দূরের কথা, তাদেরকে বলবেন আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, ডিভাইডেড হয়ে যাও। আজকে তোমাদের প্রতি কোনো ইহসান নেই, কোনো অনুগ্রহ নেই, কোনো দয়া নেই, কোনো ভালোবাসা নেই। আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন সালামুন কওলাম মির রাব্বির রাহিম ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমার অনুগত যারা, আমার পছন্দনীয় গোলাম যারা, যাদের উপর আমি খুশি, আমাদের উপরে যখন আল্লাহ খুশি হবে তখন আল্লাহ পাক সালাম দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। রব্বে কারীম আমাদেরকে সালাম দিবেন। এটি সাধারণ কথা নয়, এটি চারটিখানি কথা নয়। আল্লাহ পাক যখন আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের আমলে, আমাদের আখলাকে, আমাদের পুরো জিন্দেগির উপর আল্লাহ পাক যখন খুশি হবেন তখন হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে সালাম দিবেন। পক্ষান্তরে ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক করে দিবেন তাদেরকে যারা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছেন, শিরক করেছেন, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছেন, আল্লাহর আদেশগুলো পদে পদে লঙ্ঘন করেছেন। তাদেরকে আল্লাহ পাক বলেন আজকে তোমরা আমার থেকে পৃথক হয়ে যাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলুন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। মান ইউরিদিল্লাহা বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, হেদায়েত প্রাপ্ত বান্দা বানান। হেদায়েত হলো সঠিক রাস্তা, হেদায়েত হলো আসল রাস্তা, হেদায়েত হলো জান্নাতে যাওয়ার একটি ব্যবস্থা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন তোমরা ইসলামের মধ্যে আসবে পরিপূর্ণভাবে। আংশিক আসার কারণে, সামান্য একটু বোঝার কারণে আমরা আসলটা না বুঝে আমরা নকলটা বুঝি। বলুন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বলেন
يا أيها الذين آمنوا ادخلوا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যারা মুসলমান দাবি করে, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনয়ন করছো। আমরা ঈমান আনছি বলেই মসজিদে আসলাম, ঠিক না বেঠিক? আমরা মুসলমান বলেই, আমরা মুমিন বলেই, আল্লাহকে ভালোবাসি বলেই তো মসজিদে আসলাম নামাজের জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সামান্য একটু বুঝলে আমরা উল্টাপাল্টা বলা শুরু করে দিই। এই জন্য আল্লাহ পাক নিজেই বলেন ভালোভাবে বুঝতে হবে ইসলাম সম্পর্কে, ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীন সম্পর্কে বুঝতে হবে, ইলম অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলার হাবিব রাহমাতে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কার কথা? সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন। আমাদের স্রষ্টা একজন, তিনি কে? সবাই বলেন না, যারা আমরা বলতে পারি না আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে সুস্থভাবে, সুন্দরভাবে, ভালোভাবে মসজিদে নিয়ে আসলেন, আল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে পঙ্গু বানায় বাসা বাড়িতে নয় হসপিটালে রাখতে পারত কি পারত না বলুন? সেখান থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে খুশি হয়ে রহমত করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন। আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে সুস্থভাবে, সুন্দরভাবে, ভালোভাবে নিজের পায়ে নিজে হেঁটে, অন্যের ঘাড়ে হাত দিয়ে ভর করে মসজিদে আসা লাগছে কারণ? নিজের পায়ে নিজে হেঁটে হেঁটে মসজিদে আসলাম, এটা আল্লাহ পাকের বড় দৌলত, আল্লাহ পাকের বড় রহমত, আল্লাহ পাকের বড় দয়া, অনুগ্রহ ছাড়া আর কিছুই হতে পারে না বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপর খুশি, খুশি হলে আওয়াজ তুলে কথা বলবেন। কারণ শুক্রবার দিন লিমিট আলোচনা করতে হয়, মন চাইলে আলোচনা করা যায় না, অল্প আলোচনা হয়। এটুও যদি আমরা নিতে পারি তো ধন্য হব। নিতে পারলে আমাদের জীবনকে কোরআনের কথা, রাসূলের কথা, আম্বিয়া কিরামদের কথা, হাদিসের কথা যদি নিতে পারি, জীবনকে ধন্য করে দিবেন একজন, তিনি কে? আর যদি কোরআনে কারীমের কথাগুলো যদি নিতে না পারি, শুনতে না পারি, আমল করতে না পারি, আমরা জীবনে ধ্বংস হয়ে যাব। এখান থেকে আর রক্ষার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, কোরআন হলো আমাদের গাইডলাইন, কোরআন হলো আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। বুঝতে চেষ্টা যদি করি আমরা সফল হব, আমরাই তো গুণী হব, আমরাই তো দামি হব। জোরে বলুন ঠিক না বেঠিক? যে আয়াতে কারিমার কথা বলতেছিলাম, যে আল্লাহ পাক বললেন যে তুমি দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমাদেরকে দ্বীন শিখতে হবে, ইসলাম বুঝতে হবে। কারণ ইসলামে রয়েছে শান্তি, ইসলামে রয়েছে মুক্তি, ইসলামে রয়েছে নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আমরা ইসলাম যদি অল্প অল্প বুঝতে পারতাম তাহলে আমরা পথ ভ্রষ্ট হতাম।
আমরা গোমরাহ হতাম না, আমরা বেনামাজি হতাম না, আমরা সুদখোর হতাম না, মদখোর হতাম না, জিনাকারী হতাম না, আমরা হতাম আল্লাহওয়ালা, আমরা হতাম তাকওয়াবান, আমরা হতাম পরেজগার, আমরা হতাম মুত্তাকিন আল্লাহওয়ালা। বলুন সুবহানাল্লাহ। ইসলামের সঠিক বুঝ না আসা পর্যন্ত এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। সেজন্য আল্লাহ পাক বলেন যে তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলেই বান্দা সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে এবং দিন বুঝতে পারবে, দিনের প্রতি আকৃষ্ট হবে, দিনের প্রতি ভালোবাসা তৈরি হবে, অন্য ধর্মের প্রতিও ভালোবাসা তৈরি হবে, তাদের প্রতি ইহসান আসবে। তো সম্মানিত হাজরিন, পরবর্তী আয়াতের দিকে লক্ষ্য করি। আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি কোরআন এবং সুন্নাহর আলোকে বাঁচতে চাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন তোমরা যারা দিনদার, যারা মুমিন, মুত্তাকিন, আল্লাহওয়ালা, যারা মুসলমান, তোমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে, যেটা না করলে বিপদ আছে, ক্ষতি আছে। আমরা চাই বেঁচে থাকতে, আমরা চাই ঈমান নিয়ে বাঁচতে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা ঈমান নিয়ে মরতে চাই, আখিরাত চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক বলেন ঈমানদার যারা, মুত্তাকিন যারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবা না, কারণ এরা তোমাদেরকে প্রাণ শেষ করবে, তোমাদের মান শেষ করবে, ইজ্জত শেষ করবে, প্রাণ শেষ করে দিবেন। এরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন সূরা মাইদা 51 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহর কথা। ইহুদি নাসারা আমাদের কতটা শত্রু, কতটা আমাদের দুশমন, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় আমি কিছু আলোচনা কাট করে দিতে বাধ্য। মূল কথাটা বলে শেষ করতে চাই। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম, ইহুদি নাসারা তারা পরস্পরের বন্ধু, এরা মুসলমানের বন্ধু হতে পারে না। এরা কিয়ামত পর্যন্ত মুসলমানদের সঙ্গে দুশমনি করবে, এরা মুসলমানদেরকে কখনো ভালোবাসতে পারে না। সম্মানিত হাজরিন, এরপরে কি বললেন আল্লাহ পাক? ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, যারা ইহুদিদেরকে বন্ধু বানাবে তারা ইহুদিদের মতন হয়ে যাবে, আর তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করবেন না, তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আসুন আমাদেরকে বন্ধু বানাতে হবে কাদের? কোরআনুল কারীমে সূরা মাইদা 55 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله أكبر আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, যারা মুমিন, যারা মুসলমান দাবি করবে। আমরা তো মুসলমান দাবি করি, ঠিক না বেঠিক? আমরা এখানে যারা আসছি নিঃসন্দেহে মুসলমান। জোরে বলুন ঠিক না বেঠিক? তাদেরকে আল্লাহ পাক বলেন যারা মুসলমান দাবি করবে তাদের বন্ধু কারা? ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, এবং নামাজিওয়ালা, দিনদার, পরেজগার, মুত্তাকিন, আল্লাহওয়ালা হলো তোমাদের বন্ধু। শুধু আলেমরাই বন্ধু না। যদি বলে আলেমরাই বন্ধু তাহলে মনে করবেন যে হুজুর নিজের কথা কয়, হুজুর নিজের কথা বলে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মায়েদার মধ্যে 55 নম্বর আয়াতে কারীমে কোট করে দিয়েছেন। শুধু আলেমদেরকে বন্ধু বানাতে বলছেন না, এখানে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন ইয়ুকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে যারা নামাজে আসছি আমরা পরস্পরের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু পাইলাম আমরা এখানে যারা আসছি নামাজি, এই নামাজিরা পরস্পরের বন্ধু। এই কথা আমি মোল্লার না, কথা আল্লাহ। জোরে বলুন কার?
ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেয়। তো যারা যাকাত দেয়, যারা নামাজ পড়ে, এরা আমাদের আজকের থেকে বন্ধু। সহজে আমরা পেয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কিয়ামতের দিন যাদের সঙ্গে আমাদের মোহাব্বত হবে, ভালোবাসা হবে, বন্ধুত্ব হবে, তাদের সঙ্গে আল্লাহ পাক হাসর নাসরের ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাস্ট একটা মেসেজ দিয়ে আলোচনা শেষ করতে চাই। সত্য কথাগুলা বলবেন। আমি আপনাদেরকে প্রশ্ন রাখবো, 2-3 মিনিট আলোচনা শেষ করতে চাই, সঠিক উত্তর দিবেন। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? সবাই বলবেন আমরা গোলাম কার? এতে কোনো সন্দেহ আছে? আমরা শয়তানের রাজত্ব চাই না, আমরা কোরআনের রাজত্ব চাই। সিল্লে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, গবেষণা করলাম পৃথিবী নিয়ে, যতটুকু বিভিন্ন রাষ্ট্র নিয়ে, তার মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব ধর্মের মানুষ নিরাপদ। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমনও রাষ্ট্র আছে আযান নিষিদ্ধ। সিল্লায় বলুন ঠিক না বেঠিক? যারা চুপ থাকবেন কিয়ামতের দিন তারা কিন্তু আল্লাহর আদালতে জবাব দিবে। কারণ আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে প্রশ্ন করব, অ্যান্সার করবেন। 3-4 মিনিট আলোচনা শেষ। এই পৃথিবীতে বহু রাষ্ট্র আছে যেখানে আযান নিষিদ্ধ। সিল্লায় বলুন ঠিক না বেঠিক? যেখানে স্পষ্ট উচ্চ কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত নিষিদ্ধ। ঠিক না বেঠিক? যেখানে কিছু রাষ্ট্র আছে যেখানে গরুর গোশত খাওয়ার অপরাধে তাদের জিহ্বা কেটে দেওয়া হয়। ঠিক না বেঠিক? বাংলাদেশ এমন একটা দেশ, সম্প্রীতির দেশ, ভালোবাসার দেশ, মোহাব্বতের দেশ, একজন আরেকজনের প্রতি স্যাক্রিফাইসের দেশ। ইসলাম তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম সে পালন করবে, কোনো বাড়াবাড়ি নাই, কোনো বিরোধ নাই। বাংলাদেশে 53 বছরে কোনো মন্দিরে হুজুররা কিংবা মুসলমানরা যাইয়া সেখানে ভাঙচুর করছে এর কোনো ধরনের দৃষ্টান্ত নাই। কিন্তু উপযুক্ত প্রমাণ নেই যে হিন্দুদের মন্দিরে গিয়ে আগুন দেওয়া কিংবা সেখানে গিয়ে মন্দিরে গিয়ে মূর্তি ভাঙচুর করা, এমন দৃষ্টান্ত সঠিকভাবে এখনো পর্যন্ত কেউ প্রকাশ করতে পারে না। পক্ষান্তরে অনেক আফসোস এবং ব্যথা নিয়ে বলতে হয়, বাংলাদেশে 92 থেকে 95% মুসলমানের দেশে এখনো মসজিদে হামলা। ঠিক না বেঠিক? ঠিক সবাই বলি নাই। আবার প্রশ্নটা করি, বাংলাদেশে 95% মুসলমানের দেশে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে মসজিদ ভাঙচুর করে আদালত চত্বরে। জোরে বলুন ঠিক না বেঠিক? প্রকাশ্য দিবালোকে মানুষকে, মুসল্লিদেরকে, আমরা যে নামাজে আসছি আমরা কি মুসল্লি? আমরা কি? আমরা মুসল্লি। প্রকাশ্য দিবালোকে মুসল্লিদেরকে আঘাত করা হয়েছে, মারপিট করা হয়েছে। বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মুসলমানের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা জামাইয়া ধরে। জোরে বলুন ঠিক না বেঠিক? বিশেষ করে বাংলাদেশে আলেম বেশি থাকার কারণে, বাংলাদেশে হুজুর বেশি থাকার কারণে, মানুষ ধর্মপ্রাণ বেশি থাকার কারণে অমুসলিমদের প্রতি আমাদের ইহসান, আমাদের ভালোবাসা, উদারতা, মমতাবোধ থাকার কারণে তারা নিরাপদ। আপনি লক্ষ্য করতে পারেন, একটু ভাববেন, শুধু নিজে খাবেন, নিজে পড়বেন, এর নাম ইসলাম নয়। ইসলাম হলো নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন। সম্মানিত হাজিরিন, লাস্ট মেসেজ হলো, বাংলাদেশে কখনো সাক্ষ্য দিবেন, এটা কিয়ামতের দিন আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে। আমাদের কর্ম, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা কর্ম, প্রত্যেক কথা রেকর্ড হয় কি হয় না? আর এই ভিডিও রেকর্ড না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন কিরামুন কাতিবিন, যাদের কাজ হলো লিখতে থাকবেন, ওই বান্দার মৃত্যু পর্যন্ত তার আমলনামায় লেখা হবে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পর থেকে 53 বছরে আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে টুকরা করে সেই জায়গায় মসজিদ নির্মাণ হয় না। পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দাদাবাবুদের দেশে বাবরি মসজিদ
ঐতিহ্য মসজিদ, শতাব্দীর পরে শতাব্দী সেখানে মুসলমানরা নামাজ পড়ছে, আজান হয়েছে, তেলাওয়াত হয়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত হয়েছে। সেই মসজিদ ভেঙে টুকরো টুকরো করে সেই জায়গায় রাম মন্দির নির্মাণ হয়েছে, ঠিক না বেঠিক? তা আল্লাহ পাক বললেন ইন্নাদ-দীনে ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম। আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? আলোচনা কিন্তু শেষ। আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? ইসলামের মধ্যে থাকতে হবে পরিপূর্ণভাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই কথাগুলো বললাম। বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের পতাকাকে আমরা ভালোবাসি, ঠিক না বেঠিক? লাস্ট লাইনটা একটু বলেন। বাংলাদেশের লাল সবুজের পতাকা আমরা ভালোবাসি কি বাসি না? এই লাল সবুজের পতাকা ব্যক্তি কেন্দ্রিক অপমান করা হয়েছে। রাষ্ট্রদ্রোহী একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করছেন। এতটুকু ক্ষোভ আর এতটুকু ধৈর্য সামলাতে না পেরে তারা একজন তরুণ মেধাবী আইনজীবীকে নির্মমভাবে, এপিপি এডিশনাল পাবলিক প্রসিকিউটরকে নির্মমভাবে হত্যা করলো। কারণ তিনি হলো রাষ্ট্রপক্ষের আইনজীবী, তাকে হত্যা করলেই মামলাটা অন্যদিকে ঘুরে যাবে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন আল্লাহ তাআলার শাস্তি, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যতটুকু সময় থাকবে, যতটুকু সময় আমরা পাবো, যেই কয় মিনিট পাবো, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করে মরতে চাই বলি ইনশাআল্লাহ। লাস্ট আমরা মিডিয়ার মাধ্যমে মেসেজ দিতে চাই, অধিকাংশ আলেম, সব শ্রেণীর মানুষ, সমস্ত মুসল্লিরা পর্যন্ত দাবি জানিয়েছেন যে যারা এই তরুণ আইনজীবী, মেধাবী আইনজীবীকে নির্মমভাবে হত্যা করলো, তার দৃষ্টান্তমূলক যারাই জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আর বিশেষ করে ইসকন একটি সংগঠন, এমন সংগঠন, এটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন যে এইটার দ্বারা দেশের জাতির কতটুকু কল্যাণ। এ বিষয়ে আর বলতে পারলাম না, তবে নিঃসন্দেহে একটি সন্ত্রাসী সংগঠন। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আপনি চিন্তা করতে পারেন, আলোচনা শেষ, চিন্তা করতে পারেন আলেমরা জেলখানায় রিমান্ডের পর রিমান্ড মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, বিনা চিকিৎসা মারা যাচ্ছে, এমন প্রতিবাদ তো করলো না। পক্ষান্তরে এই যে লম্পট একজন, তার ইতিহাস কম বেশি পড়েছি, যিনি এখন কারাগারে আছেন, ওনাকে গ্রেফতারের পরে কয়েক ঘন্টার মধ্যে আদালতকে অবমাননা করুন। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আমরা আপনাদের প্রতি বিনয়ের সাথে আরজ করি, বাংলাদেশে যারা আছে, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা মায়ের কোলে যেমন থাকে, মায়ের পেটের মধ্যে যেমন নিরাপদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তেমন নিরাপদ। বলুন ঠিক না বেঠিক? আমরা চাই মুসলমান শ্রেষ্ঠ জাতি, মুসলমান উদার জাতি, মুসলমানের ভিতরে মায়া মমতা সবচেয়ে বেশি, যার কারণে মুসলমান নির্যাতন করে না। পক্ষান্তরে ইহুদি, খ্রিস্টান উগ্র জাতি, এরা মুসলমানদেরকে নিধন করে। প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমান নির্যাতিত। জোরে বলুন ঠিক না বেঠিক? আরবিক কান্ট্রি বলবেন সেখানে মুসলমানরা নির্যাতিত, ইহুদি খ্রিস্টানদের দেশে বলবেন সেখানেও নির্যাতন, নিগৃহীত। লাস্ট কথা হলো, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা মাইর খাবো, কিন্তু আমরা মাইর দিতে চাই না, ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, পৃথিবীতে যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দান করেন ততটুকু ভালো কাজ করতে চাই, ইমানের সাথে থাকতে চাই, আমলের সাথে থাকতে চাই। লম্বা কথা ছোট্ট করে বোঝানো যায় না, বলা যায় না। যতটুকু বললাম, যতটুকু শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। লাস্ট কথা হলো, এই পৃথিবীতে যতটুকু সময় পাবো নামাজ পড়তে রাজি আছি তো ভাই সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন।